সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমার সব খামারের গরুগুলো পর্যায়ক্রমে এক এক করে বিক্রি করে দিচ্ছি। শেষ পর্যন্ত এই দুইটা ছিল। এখন যেটা বের করতেছি দেখতে পাচ্ছেন, একটু লাল এবং কালো মিশ্রণে। এই গরুটা মাংসের উপযোগী হয়ে গেছে। আজকে জোড়া ধরে আর কি বিক্রি করলাম। জোড়া ধরে বিক্রি করলাম 2,46,000 টাকায়। এই গরুগুলো কিন্তু আমার বাসাতে ছিল মাত্র 35 দিন। 35 দিনে আলহামদুলিল্লাহ ভালো মোটা তাজা হয়ে গেছে। আমার খরচ সহ কিন্তু পড়ছিল ধরেন দুইটা কেনা সহ টোটাল এ টু জেড খরচে পড়েছিল আমার 2,15,000 টাকায়। এবং আমি এই গরুগুলো আরও কিছুদিন দেরিতে ছাড়ার চিন্তাভাবনা ছিল, তবে আলহামদুলিল্লাহ মোটামুটি লাভ হওয়াতে গরুগুলো বিক্রি করে দিয়েছি। এই যে এখন যে লাল এবং কালো মিশ্রণে এই গরুটা দেখতেছেন, এই গরুটা কিন্তু পুরা রমজান মাস দুধ দহন করা হয়েছে। 5 থেকে 7 লিটার পর্যন্ত দুধ হয়েছে এটার। মোটামুটি মাশাআল্লাহ ভালো টাকার দুধ বিক্রি হয়েছে এই গরুটা থেকে। তো এই গরুটা কেনা ছিল আমার 1,01,000 টাকায়। এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা এখন কিন্তু ওঠানো হচ্ছে। আমি বাড়িতে পার্টি দেখছিলাম অনেককেই, হাটে নিয়ে যাওয়া কিন্তু অনেকটাই ঝামেলা, সেই কারণে বাড়িতে এই গরুটা বিক্রি করে দিয়েছি। আমরা সবাই মিলে একটু গাড়িটা উঁচা হওয়ার কারণে কিন্তু গরুর অসুবিধা হচ্ছে, দেখেন অনেক কষ্ট করে উঠাই দিলাম। তারপরে কিন্তু গরুটা ভালোভাবে উঠলো। আবারও বাড়িতে গিয়ে এবারে সাদা বড় যে গরুটা এই যে দেখতে পাচ্ছেন এখন, মাশাআল্লাহ এটার বয়স কিন্তু সবে মাত্র 4 দাঁত ছিল। অনেক সুন্দর কোয়ালিটির একটি গরু ছিল এটা। তবে এই গরুটা বাড়িতে নিয়ে আসার পর থেকে অনেকটাই ঝামেলা হয়েছিল। মানে প্রথমে খুরা রোগে আক্রান্ত হয়েছিল, তারপরে আপনার পাতলা পায়খানা, তারপরে এটাকে কৃমি করছিলাম। যেহেতু আমি 1 থেকে 1.5 মাসের প্রজেক্টে পালি, সেই ক্ষেত্রে কিন্তু কৃমি করলে গরুগুলো আবার আরও লং টাইম নেয়। দেখতে পাচ্ছেন অনেক খারাপ একটা গরু ছিল এটা, আপনার অনেক লাফালাফি করতেছিল। এটা কিন্তু আপনার কৃমি করছি, লিভার টনিক দেওয়া হয়েছিল, জিঙ্ক দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এটাতে আপনার একটু মোটামুটি ভালো ফলাফল আসছে। 35 দিন আর কি ফলাফল, তারপরেও মাশাআল্লাহ মোটামুটি ভালো লাভ হওয়ার কারণে গরু দুইটা আমি কিন্তু ছেড়ে দিয়েছিলাম আর কি। দেখেন এই গরুগুলা কিন্তু অনেক লাফালাফি করে, আমার ক্ষেত্রেও এটার ব্যতিক্রম না। আমি আবার এইদিকে একটু তাড়াহুড়া করতেছিলাম, যেহেতু বুধবারের দিন ছিল। সোনাইচন্ডী হাট চাঁপাইনবাবগঞ্জে যাব, আর এই গরুগুলো যে ব্যাপারীরা নিয়েছিল গাড়িটা আসতে একটু দেরি হয়েছিল, সেই কারণে কিন্তু আমাদের একটু সমস্যা হয়েছিল। দেখেন গরুটা বের করতেছি, অনেকটাই লাফালাফি করতেছিল, যেহেতু এক জায়গায় প্রায় 35 দিনের মতো বেঁধে রাখা হয়েছিল। এর আগে কোনো বের করছিলাম না আমরা। দেখেন এতটা পরিমাণ গায়ে শক্তি ছিল দর্শক, যেটা বলার বাইরে। আলহামদুলিল্লাহ যারা আপনাদের অল্প টাকা বাজেট, তারা আপনারা মোটা তাজাকরণ পদ্ধতিতে গরু লালন পালন করতে পারেন। আর এখনকার যেই বাজার ভাই, এই বাজারে গরু কিনে লাভবান হওয়া সম্ভব আবার অসম্ভব, কারণ এখনকার বাজারে যেই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আপনি দেখে শুনে গরু যদি ক্রয় করতে না জিতেন তাহলে কিন্তু বিক্রি করতে জিতবেন না। এই যে দেখেন অনেক বড় একটি গরু ছিল, কিন্তু এটা আমি একটু আরও বেশি দামে বিক্রি করতে পারতাম, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 35 দিনে যা আসছে সেটাই আলহামদুলিল্লাহ। এই যে এই গরুটাকে এখন উঠাই দিতেছি। দেখেন আপনার এটা কিন্তু প্রায় 4 মণ প্লাস মাংসের টার্গেট করে ব্যাপারীরা নিয়েছে, প্রায় 4 মণ 10 কেজির মতো টার্গেট করছে। দেখেন মাশাআল্লাহ অবশেষে গরুটা গাড়ির কাছে নিয়ে আসছি, তারপরে গরুগুলো গাড়িকে উঠাই দিতেছি এখন। দেখেন এই গরুটা কিন্তু বেশ একটা কষ্ট হলো না তুলতে, কারণ এ কিন্তু এক লাফে গাড়িতে উঠে গেছিল। দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন। আপনার এই গরুটা কিন্তু আরও মোটা অনেক হতো যদি রাখা যাইতো কিছু। আর গরুকে কিন্তু সাধারণত আমরা খাওয়াই